শ্রেণীর শিক্ষার্থী, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাধারণ গণিত থেকে অনুশীলনী 9.2-এর কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করে দিব, যেটি তোমাদের সাধারণ গণিত বইয়ের 195 পৃষ্ঠাতে দেওয়া আছে। আমি ম্যাথগুলো পূর্ব থেকেই তুলে রেখেছি, এখন তোমাদের সাথে আমি সেগুলো সমাধান করব। আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং শেষ পর্যন্ত দেখলে তোমাদের এই ম্যাথগুলো সম্বন্ধে ধারণা হয়ে যাবে। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে 8 নম্বর অঙ্ক দেখো যে কট স্কয়ার 60 ডিগ্রি। তো এই যে 60 ডিগ্রি, কট 60 ডিগ্রির মান কত? আমি এর পূর্বে একটা ভিডিও দিয়েছি, যে ভিডিওটির লিংক আমি এই ভিডিওটিতে দিয়ে দেব। কিভাবে তোমরা এই মানগুলো বের করতে পারবে তার সহজ একটা টেকনিক আমি ওখানে দেখাই দিয়েছি। আজকে তোমাদেরকে তারপরেও কিছুটা হলো ধারণা দিব যে কীভাবে আমরা এই ট্যান বা কট 60 ডিগ্রি মান বের করব। তো আগে আমরা প্রথমে অঙ্ক সমাধানে যাই। এই অঙ্কটা কি করতে বলছে? আমাদেরকে মান নির্ণয় করতে বলছে। তাহলে মান নির্ণয় করতে বললে আমরা শুধু মানটা বসাই দেব। তো প্রথমে 8 নম্বরের অঙ্কটা উঠে নিলাম আমি এখানে। 1 মাইনাস কট স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড 1 প্লাস কট স্কয়ার 60 ডিগ্রি। 1 মাইনাস কট 60 ডিগ্রি মান, cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3 এর উপরে স্কয়ার। তো cot 60 ডিগ্রি মান 1/√3, এটা তোমরা মনে রাখবা যে tan 30 ডিগ্রি মান যেটা cot 60 ডিগ্রি মান সেটা। তো tan 30 ডিগ্রি মান 1/√3, তাহলে cos 60 ডিগ্রি মান 1/√3। 1 প্লাস cot 60 ডিগ্রি মান 1/√3 এর উপরে বর্গ করে দিলাম। এখন এই যে দেখো বর্গ, 1 এর উপর বর্গ করলে 1 হবে, আর √3 এর উপর বর্গ করলে কত হবে? 3। নিচে 1 প্লাস 1 এর বর্গ 1, √3 এর বর্গ 3। ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে যদি দুইটা সংখ্যা ভাগ আকারে থাকে, তাদের উপর যদি বর্গ থাকে, তাহলে এই বর্গটা দুইটার উপরে এভাবে আমরা আলাদা আলাদা করে দিতে পারি। এখন আমাদের জানা আছে যে এই বর্গমূল, এই বর্গমূলের উপর যদি বর্গ দেওয়া থাকে তাহলে বর্গ আর বর্গমূলে কেটে যায়। তো এই কারণে আমাদের √3 এর উপর যে বর্গ, √3 এর উপর যখন আমরা বর্গ দিব তখন বর্গ বর্গমূলে কেটে যায়, 3 হবে। তাহলে দুইটাই ক্ষেত্রে এখানেও যা এখানেও তাই একই। এখন কি করতে হবে? এখানে ভগ্নাংশের যোগ করতে হবে। ভগ্নাংশের যোগটা তোমরা অনেক ছোটবেলা থেকে শিখে এসেছো, সুতরাং এখানে ভগ্নাংশের যোগ নিয়ে আমি আর তোমাদের সাথে কথা বললাম না। 3 প্লাস কত হচ্ছে? 1। তাহলে আমরা এখানে উপরের সংখ্যা কত পাচ্ছি? 3 মধ্যে 1 বাদ দিলে কত হচ্ছে? 2 ডিভাইডেড 3, নিচে হচ্ছে 4 ডিভাইডেড 3। এখন কি করতে হবে? যেহেতু ভগ্নাংশের ভাগ, তাহলে কি করতে হবে? উপরের যে ভগ্নাংশটি আছে সেটা আগে বাম পাশে লিখে নিবে। উপরের ভগ্নাংশটা বাম পাশে লিখে নাও, 2 ডিভাইডেড 3। এরপরে গুণ চিহ্ন দিয়ে নিচের যে ভগ্নাংশ আছে এর হরটাকে উপরে তুলে দাও আর লবটাকে নিচে নামায় দাও। এরপরে তোমার যদি কাটাকাটি করা যায় তাহলে সেগুলো কেটে দিবে, দিয়ে তারপরে তোমরা অ্যানসারটা তৈরি করবে। তো এই গেল 8 নম্বর অঙ্কের মান। আমরা 8 নম্বর অঙ্কের মান নির্ণয় করলাম কত? 1/2। তাহলে আমরা কি করেছিলাম? প্রথমে কটের মানটা বসাই দিয়েছিলাম। যেহেতু কটের স্কয়ার আছে সেই জন্য আমরা ওই মানের উপরে স্কয়ার দিব বা বর্গ দিয়ে দিব। আশা করি অঙ্কটি তোমাদের বুঝতে আর সমস্যা হবে না। এরপরে আমি এখন 10 নম্বর অঙ্কে চলে যাব। তাহলে 9 নম্বর অঙ্কটা এইরকমই অঙ্ক, তোমরা ওটা বাসায় নিজেরাই করে নেবে। ওয়ান মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি।
আমরা জানি cos স্কয়ার 60 ডিগ্রি মান 1/2 এরপরে বর্গ ডিভাইডেড 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি মান 1/2 এরপরে বর্গ প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি মান 2। তাহলে এখানে এই বর্গ করে দাও, তাহলে 1/4 নিচে 1 প্লাস 1/4 প্লাস 1 2 এর স্কয়ার মানে 4। তাহলে এখন এখানে আগে লসাগু করো, 4 লসাগু করলে কত হবে 4 - 1 ডিভাইডেড নিচে লসাগু করো তাহলে কত হবে 4 + 1। আমরা প্রথমে cos 60 ডিগ্রি মান নিব, তারপর যেহেতু এখানে বর্গ আছে বর্গটা দিয়ে দিব। বুঝতে পারছো? 60 ডিগ্রি মান নিবা, তারপরে বর্গ আছে বর্গটা দিয়ে দিবা। তারপর নিচেও তাই 60 ডিগ্রি মান, এরপর বর্গ দিয়ে দিলাম। এখন sec 60 ডিগ্রি, তো secটা কি cos এর বিপরীত, তাহলে cos এর যে মানটা আছে দেখো 1/2 এটাকে উল্টায় দাও, তাহলে কত আসবে 2। 2 নিচে 1 আসে, তো 1 লিখলেও তো না লিখলেও তাই, এই জন্য 2। তারপরে কি করতে হবে, এই যে বর্গ দেওয়া আছে আমরা বর্গ করে দেব, তো 1 এর উপর বর্গ করলে 1 আসবে, আর এই যে 2 এর উপর বর্গ করব আমরা 2 এর উপর বর্গ করব তাহলে 4 আসবে। এখানে 1 লিখলাম, 1 এর উপর বর্গ করলে 1, 2 এর উপর বর্গ করলে কত আসছে 4, তারপরে হচ্ছে 4। তারপরে কি করতে হবে, ভগ্নাংশের যোগ বিয়োগ এগুলো করবে। এখন উপরে তাহলে কত পাওয়া যাচ্ছে, 4 এর মধ্যে 1 বাদ দাও তাহলে কত পাবে 3/4, নিচে 5/4 যোগ হচ্ছে কত 4। এখন তোমাদের কি করতে হবে, এটাকে তোমরা এইভাবে ব্র্যাকেটের মধ্যে নিতে পারো, 3/4 গুণন চিহ্ন দাও দিয়ে 4 করে যাবে, নিচে আসবে 5, এরপরে যোগ দাও 4। তাহলে এখানে এই 4 আর 4 কেটে দাও, তাহলে কত হচ্ছে 3/5 প্লাস হচ্ছে 4। এখন আবার যোগ করো, 5 3 কে 3, তাহলে 4 কথা 20 ইকুয়াল টু 23/5। এই হলো তোমাদের 10 নম্বর অঙ্কের সমাধান মান। এটি হলো 10 নম্বর অঙ্কের মান। তো আশা করি তোমাদের অঙ্কটি বুঝতে সমস্যা হবে না, তারপরেও যদি সমস্যা হয় তাহলে তো অবশ্যই তোমরা অঙ্কে জানবে। এরপর আমরা এখন দেখাও যে তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্রমাণ করব। তো দেখো 12 নম্বর অঙ্কের বাম পক্ষতে কি দেওয়া আছে, লেফট সাইড cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রি মান √3/2 মাইনাস sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে √3 বর্গ করলাম তাহলে 3 আসবে, 2 এর বর্গ হলো 4 মাইনাস 1 এর বর্গ 1, 2 এর বর্গ হলো 4। এখন এখানে 4 লসাগু করলাম আমরা, তাহলে 4 4 চলে গেল, থাকলো 3 মাইনাস 4 4 চলে গেল, থাকলো 1। তাহলে এখন কত শিখছে, 3 এর মধ্যে থেকে 1 বাদ দাও, তাহলে কত শিখছে 2/4 ইকুয়াল টু 1/2। এটা আমরা লেফট সাইড পেলাম। এবার আমরা রাইট সাইডটা দেখি কি আসে। রাইট সাইড এখানে কত দেওয়া আছে, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। তাহলে আমরা cos 60 ডিগ্রি মান জানি কত 1/2। তাহলে দেখো এখানে আমরা বাম পাশে পাইছি 1/2, এখানে ডান পাশে পেলাম 1/2, তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। যেহেতু দেখাতে বলছে তাহলে আমরা লিখে দেব শুড। তো 12 নম্বর অঙ্কের সমাধান করলাম আমরা। এখানে প্রমাণ দেখাতে বলেছিল, আমরা বাম পাশে এবং ডান পাশের সমান দেখাইছি। এবার আমরা 16 নম্বর অঙ্কটা করব। তাহলে এর মাঝখানের যে অঙ্কগুলো আছে সেগুলো যেহেতু একই নিয়মের অঙ্ক, মান বসাই দিয়ে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান দেখাতে হবে, সেজন্য আমি করলাম না ওইগুলো। যদি তোমাদের ওইগুলো করতে সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, তাহলে আমি পরবর্তীতে ওইগুলোর উপরে ভিডিও দিয়ে দেব। এবার আমরা ম্যাথ 16 নম্বরে যাব। 16 নম্বরের লেফট সাইড কি দেওয়া আছে দেখো, sin 2a, sin 2a
সাইন 2a ইকুয়াল টু সাইন 2 এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে 45 ডিগ্রি লিখে দিব। তাহলে সাইন এই যে দেখো 2a, তার মানে 2 এর সাথে এর সাথে 2টা গুণ আকার আছে, তাহলে 2 ইনটু এর মান যা আছে সেটা লিখতে হবে। তাহলে কত আসলে এখানে 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রির মান কত 1 বসাই দিলাম, শেষ লেফট হ্যান্ড সাইডের কাজ। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে যাব। রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 2 tan হ্যাঁ 2 tan a ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a। তো এখন আমরা এখানে মানটা বসাই দিই, 2 ইনটু tan এর মান হলো 45 ডিগ্রি ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার এর মান হচ্ছে 45 ডিগ্রি। এই যে এর মানটা আমি যেটা লিখতেছি এখানে, এটা তোমরা এখানে লিখে নিতে পারো যে দেওয়া আছে a সমান 45 ডিগ্রি। এটা তোমরা তোমাদের ম্যাথ করার প্রথমে ওটা তোমরা তুলে নিতে পারো, তারপরে লেফট হ্যান্ড সাইড, তারপরে করবে রাইট হ্যান্ড সাইড। তাহলে 2 ইনটু tan 45 ডিগ্রি মান কত 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি, তাহলে 1 এর উপর স্কয়ার, তাহলে উপরে থেকে 2, নিচে আসে কত 1 প্লাস 1, তাহলে 2 ডিভাইডেড 2 ইকুয়াল টু কত হচ্ছে 1। তাহলে আমাদের লেফট সাইডে আছে 1, রাইট সাইডেও আছে 1। তাহলে আমরা এখানে কি করতে পারবো, এখন লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড শুড। তো এইভাবে তোমরা দেখাতে বলে এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। এরপর আমরা 18 নম্বর অঙ্কে যাব। তো 18 নম্বর অঙ্ক দেওয়া আছে রাশি দিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিব কি দেওয়া আছে। তো কি দেওয়া আছে এখানে 2 cos a, 2 cos a plus b equal to 1। এতে লক্ষ্য করো এখানে 2 cos a plus b এই পর্যন্ত হচ্ছে কত 1। এরপরে এর রাশির সাথে এটা কি আকার আছে, গুণ আকার আছে, তাহলে বসে নিয়ে ভাগ করে দিবে, বা cos a plus b equal to 1 divided 2 বা cos a plus b। তাহলে তোমরা এখন বলো যে cos হাফ মানে cos কত ডিগ্রি, cos হাফ মানে কত ডিগ্রি। আমরা জানি cos হাফ মানে হলো 60 ডিগ্রি, তাহলে এখানে লিখে দাও cos 60 ডিগ্রি। এরপরে বাম পাশে আর ডান পাশে cos কেটে দিলাম, তাহলে a plus b সমান কত আসলো 60 ডিগ্রি। এটাকে সমীকরণ নাম্বার দিয়ে দিবে, এটা হলো সমীকরণ নাম্বার 1। একইভাবে তোমরা এবার এই পাশের যে রাশিটা আছে 2 sin a minus b সমান 1 এটার মান বের করো। তাহলে আবার লিখবা, আবার 2 sin a minus b equal to এটাই দেখতে হবে, যেহেতু এই বাম পাশের সমান এই মধ্যপক্ষ সমান আবার ডান পক্ষ, সুতরাং এই ডান পক্ষ সমান আমরা এই মধ্যপক্ষটাই লিখব। তার মানে এখানে আমরা 1 লিখব। একইভাবে আমরা কি করব, এই 2টাকে ডান পাশে পার করে দিব। তাহলে 2টা তোমরা ডান পাশে আগে পার করে দাও, তাহলে 1/2। এরপরে তোমাদের কাজ হচ্ছে যে a মাইনাস cos কত sin কত ডিগ্রিতে হাফ আছে, sin কত ডিগ্রিতে হাফ আছে, sin 30 ডিগ্রিতে হাফ আছে, sin 30 ডিগ্রিতে হাফ আছে। তো sin আর sin কেটে দাও, অতএব a মাইনাস b সমান 30 ডিগ্রি। তো এইটা হলো কত নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা এই যে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ পেলাম। তো যখন এরকম সমীকরণ থাকে তখন আমরা কি করি, তার সমাধান করি, সমাধান করে চলকের মানগুলো বের করে নিয়েছি। তাহলে এখানে ধরো a একটা চলক b একটা চলক,
তাহলে দুই চলক থাকলে দুইটা সমীকরণ হয়। আর দুইটা সমীকরণের ভিতরে আমরা যোগ অথবা বিয়োগের মাধ্যমে আমরা যদি পদগুলোকে সমান করে না যোগ বিয়োগের মাধ্যমে সমাধান বের করি, সেটার নাম হলো অপনয়ন পদ্ধতি। তো আমরা এখানে অপনয়ন পদ্ধতির মাধ্যমে এই সমাধানটা এখন করব। তাহলে কি করব আমরা, তোমরা এইভাবে লিখবে যে 1 + 2 করে পাই, 1 + 2 করে পাই। তাহলে 1 নম্বরে কি দেওয়া আছে a + b, আমরা 1 নম্বর কি পাইছি a + b সমান 60 ডিগ্রি, a - b সমান 30 ডিগ্রি। তাহলে আমরা 1 আর 2 এর মান লিখে নিলাম, যেহেতু যোগ করব সেজন্য এখানে টান দিয়ে আমরা যোগ করব। এখন দেখো যে যোগ যখন আমরা করতে চাচ্ছি তখন যদি একই সমান সংখ্যা হয় এবং তাদের যদি প্লাস মাইনাস থাকে তাহলে সেটা বাদ চলে যাবে। তাহলে আমরা এটা বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে থাকলো কি 2a, মানে একটা a আর একটা 2a ইকুয়াল টু হলো 90 ডিগ্রি, বা a সমান 90 ডিগ্রি ডিভাইডেড 2, অতএব a সমান 45 ডিগ্রি। তো আমাদের এখানে দেখো যেটা বের করতে বলছে যে a সমান 45 ডিগ্রি, আমি কিন্তু অলরেডি f সমান 45 ডিগ্রি বের করে ফেলেছি। তাহলে তোমাদের f সমান 45 ডিগ্রি চলে এসেছে। এখন তোমরা কি করবে, b এর মান 45 ডিগ্রি বের করবে। তাহলে তোমাদের দেখো এই যে 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে তোমরা কি করবা, a এর মানটা বসাই দিবা, তাহলে b এর মানটা বের হয়ে আসবে। তো লিখে দাও যে 1 নং সমীকরণে এটা করে ফেলো তাড়াতাড়ি। 1 নং সমীকরণে a এর মান বসাইয়া পাই, তাহলে 1 নম্বর সমীকরণ কি আছে, a + b সমান 60 ডিগ্রি, বা a এর মান কত 45 ডিগ্রি, বা b 45 ডিগ্রি, তারপর প্লাস দিয়ে b লেখো, লিখে দেখো এখানে 60 ডিগ্রি। তাহলে কি আসতেছে b সমান 60 ডিগ্রি - 45 ডিগ্রি, অতএব b সমান 15 ডিগ্রি। অতএব a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি দেখাতে বলছি, সেই জন্য আমরা এখানে লিখে দেবো শুরু। আশা করি ম্যাথটি তোমাদের বোধগম্য হবে এবং তোমরা ম্যাথটা বুঝতে পারবে। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাতে ভুলো না। তো এই গেল 18 নম্বর অঙ্ক। এই নিয়মে আরো তোমাদের বইয়ে বেশ কয়েকটা অঙ্ক দেওয়া আছে, 18 নম্বর, 19 নম্বর এবং 21 নম্বর। তাহলে 19 আর 21 এই দুটো অঙ্ক তোমরা বাসায় করে নিও। এরপরে আমরা চলে যাবো এখন 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্কটা আমাদের আজকের শেষ অঙ্ক, অর্থাৎ এই ভিডিওর জন্য শেষ অঙ্কটা। তো 20 নম্বর অঙ্কটাতে কি বলছে, সমাধান করো। তাহলে সমাধান করা মানে আমাদেরকে a এর মানটা বের করে নিয়ে আসতে হবে। আমাদের কি বের করতে হবে, a এর মান বের করতে হবে। যখনই কোনো ম্যাথে তোমরা দেখবে সমাধান করতে বলছে, সমাধান মানে কোনো একটা অজানা রাশির মান বের করে নিয়ে আসা। তো এখানে আমাদের সমাধান করতে বলছে, তার মানে এখানে a এর মানটা অর্থাৎ থিটার মানটা আমরা বের করে আসবো, অর্থাৎ কোণের যে মানটা সেটা বের করে আসবো। তাহলে দেওয়া আছে কি আমাদের এখানে, cos a minus sin a divided cos a plus sin a equal to √3 minus 1 divided √3 plus 1। হয়তো ম্যাথটা থেকে তোমাদের কঠিন লাগতে পারে, বাট এখানে ভয়ের কোনো কিছুই নেই। তোমরা এখন প্রথমে যে কাজটি করবে সেটা হলো যোজন বিয়োজন করবা। যোজন বিয়োজন করলে হয় সাইন না হলে কস, দুটোর যে কোনো একটা কেটে চলে যাবে। তাহলে এখন যাও প্রথমে আগে যোজন বিয়োজন করো। তাহলে যোজন আর বিয়োজনটা কি এটাও তো তোমাদের জানা দরকার। এই যে ভগ্নাংশ দেখো, লব বাই হর, এটা হলো ভগ্নাংশ। এই ভগ্নাংশের লবের সাথে যদি হর যোগ করে দাও, লবের সাথে যদি হর যোগ করো আর লব থেকে যদি হর বিয়োগ করো, তাহলে এটাকে বলা হয় যোজন বিয়োজন। তবে হ্যাঁ, এটি একটা কথা আছে, সেটা হচ্ছে যোজন বিয়োজন অবশ্যই একটা সমীকরণের ভগ্নাংশের মধ্যে যোজন বিয়োজন সংঘটিত হয়।
যদি সমীকরণ না হয় তাহলে কিন্তু তোমরা যোজন বিয়োজন করতে পারবে না। তাহলে cos a মাইনাস sin a এর সাথে যোগ করে দিবে cos a প্লাস sin a। তাহলে আমরা এখানে কি করলাম, লবের সাথে এই যে লব অংশ, এই লব অংশের সাথে এই হর অংশ নিয়ে যোগ করে দিলাম। একইভাবে আবার আগে লবটা লিখে নিবে cos a মাইনাস sin a। এরপরে যেহেতু বিয়োগ করবে তাহলে চিহ্নটা পরিবর্তন করে দিয়ে যাবে। তো তোমার এখানে লেখা আছে, এটা দেখেও তোমরা করতে পারো খুব সহজ সুন্দরভাবে, যে এখানে প্লাস আছে মাইনাস করে দিলাম cos a, এখানে প্লাস আছে এখানে মাইনাস করে দিলাম sin a ইকুয়াল টু, যেহেতু আমি বললাম তোমাদেরকে যে যখন আমরা যোজন বিয়োজন করব তখন সমীকরণ থাকবে এবং সমীকরণের উভয় পাশে যোজন বিয়োজন করতে হবে, কখনো এক পাশে যোজন বিয়োজন হয় না। তাহলে আমরা এই পাশে এখন যোজন বিয়োজন করি। তাহলে প্রথমে তোমরা লিখবে কি √3 - 1, এরপরে যোগ দিবে √3 + 1, নিচে √3 - 1 প্লাস দাও √3 মাইনাস, যেহেতু আমরা বিয়োগ করব সেই জন্য এখানে মাইনাস দেব, -√3, তারপরে এখানে কি আছে প্লাস আছে, তাহলে এখানে হবে -1। তাহলে সাইড নোট তোমরা দিতে পারো যোজন বিয়োজন করে, সাইড নোটটা দিয়ে দিবে। সাইড নোটটা দিলে তোমাদের এটা মনে থাকবে, ভালো মনে রাখার সুবিধাতে এই সাইড নোটটা দিয়ে রাখবে। এখন এখানে দেখো যে এই যে মাইনাস সাইন এ প্লাস সাইন এ দুটো আউট, এখানে মাইনাস cos a প্লাস cos a এই দুটো আউট। তাহলে এখন এখানে কি থাকলো, এই cos a আর এই cos a, তার মানে 2 cos a ডিভাইডেড নিচে কি আছে -2 sin a ইকুয়াল টু, দেখো এখানে -1 - 1 কেটে গেল, তাহলে কি থাকতেছে 2√3। এই যে 2√3 হয়তো তোমরা এইভাবে নিয়ে আসতে পারো, যেহেতু রুট আছে আমি একটা রুট দিয়ে 3 আর 3 এ 6 লিখে দিলাম যোগ করে, কিন্তু সেটা সম্ভব না, কারণ এইগুলো হচ্ছে কি অমূলক সংখ্যা। যখন এই সংখ্যাগুলো আমরা যোগ করব তখন এর ভিতরে যে সংখ্যাটা আছে সেটার মানটা আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে আগে, তারপরে যোগ করা যাবে। তো এই কারণে তোমরা এটাকে একটা সংখ্যা ধরে, তাহলে এটা একটা এখানে একটা, তাহলে কয়টা হলো, দুইটা। তাহলে এই যে যোগের সংক্ষিপ্ত রূপ গুণ, তাহলে এই কারণে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, যেই মানটাই আসুক না কেন তার সাথে 2 দিয়ে গুণ করে দিলে ওটার যোগফলটা বের হয়ে যাবে। এরপর নিচে কি আসছে, এই √3 আর √3 কেটে গেল, তাহলে আসছে -2। এখন এই যে বামের যে মাইনাস আছে এটা আর ডানের মাইনাস এটা বাদ দিয়ে দাও, এই মাইনাস আর এই মাইনাসটা বাদ দিয়ে দাও। এখন এই 2 আর এই 2 কেটে দাও, তারপরে এই 2 আর এই 2 কেটে দাও। তাহলে এখন এখানে কি থাকলো, cos a ডিভাইডেড sin a। এখন তোমরা বলো cos a ডিভাইডেড sin a মানে কি? cos বাই sin মানে হলো cot, তাহলে এখানে লিখে দাও। আর যদি বলো স্যার আমি এটাকে উল্টে দিব, উল্টে দাও, তাহলে tan আসবে, যেটাই তোমাদের খুশি সেটা করতে পারো। তাই আমি এখানে cot দিয়ে করতেছি, cot a সমান √3। এখন তোমাদেরকে এই cot এর কত মান √3 হয়, কত ডিগ্রি মান cot 3 হয় সেটা লিখতে হবে। তাহলে তোমরা এখানে দেখো যে cot a সমান cot 3 আছে, তাহলে cot হলো 60 ডিগ্রি, সরি cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি। তাহলে cot আর cot কেটে গেল, অতএব a সমান হচ্ছে কত, 30 ডিগ্রি। এই হলো 20 নম্বর অঙ্কের সমাধান। তা আশা করি এই ভিডিওর যে ম্যাথগুলো আমি করে দিলাম সবগুলো ম্যাথ তোমাদের উপকার আসবে এবং তোমরা সেই ম্যাথগুলো দেখে তোমাদের বইয়ের অঙ্কগুলো সলভ করার ভালোভাবে চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই তোমাদের জন্য রাখছি, আগামীতে তোমাদের সাথে আবার কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আরেকটি